হ্যালো ফ্রেন্ডস, মিসেস শাহ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো সবাই জানো আমি অপু বিশ্বাসের বড় ভক্ত। আমি হাজারবার বলি আমি তার সিনেমার ভক্ত নেই, আমি সে অপু বিশ্বাস মানুষটা খুব ভালো, আমি কিন্তু তার ভক্ত। আমি কিন্তু কোনো বাংলাদেশের সিনেমা দেখিও না, সে বিষয়ে আমার কোনো আইডিয়া নেই। তো আমি অপু বিশ্বাসের সাংসারিক জীবন নিয়ে কিছু কথা বলতে চাই, যেগুলো অনেকে জানে না। আর কিছু কিছু পরকীয়া রানীরা যে ভিডিওগুলো বানায় তার রিপ্লাইও হয়ে যাবে। পরকীয়া রানীদের পরকীয়া ভক্তদের নিয়ে ভিডিও বানাতে ভালো লাগে না। তো এবার ডিরেক্টলি আমরা অপু বিশ্বাসকে নিয়ে কথা বলি। তো অপু বিশ্বাসের এখন ইদানিং খুব কিছু কিছু পিকচার বলো, কিছু কিছু ভিডিও বলো, খুব ভাইরাল হচ্ছে। তাকে যেটা দেখে অপু বিশ্বাসকে কিন্তু অসম্ভব সুন্দরী লাগছে, অসম্ভব সুন্দরী লাগছে। আর এটাও মনে হচ্ছে যে অপু বিশ্বাস কিন্তু নিজের ওয়েটটা অনেকটাই লুজ করেছে, অনেকটাই কিন্তু ওয়েট লুজ করেছে অপু বিশ্বাস, অনেকটাই। তার ড্রেস আপ, তার লুকসে অনেক বলে দিচ্ছে সে অনেকটা নিজেকে ফিটও করেছে। প্লাস হচ্ছে তার মানে লুকসটা এত সুন্দর লাগছে, মানে আমি মনে করি বিগত আগের অপু বিশ্বাস থেকে এখন আরও বেশি বেস্ট হয়েছে। এবার অনেকে বলবে সার্জারি, হ্যাঁ সার্জারি তো কিছু কিছু করেছে অপু বিশ্বাস, তো অপু বিশ্বাস নিজেও স্বীকার করে যে আমি কিছু কিছু আমার এই সমস্ত সার্জারি করেছি। তো অপু বিশ্বাস অবশ্যই এর আগেও অনেক ভিডিওতে বলেছে। তো আমি কালকের ভিডিওতে তোমাকে বলেছিলাম তোমাদেরকে যে অপু বিশ্বাস শাকিব খানের ওটা আমি অন্য ভিডিওর মাধ্যমে বলেছিলাম। তো একটু খোলাখুলিভাবে এটাই বলতে চাই, যেটা অতি বাস্তব কথা, এটা আমি অনেক দিন থেকেই জানি যে শাকিব খান অপু বিশ্বাস কিন্তু এরা ভেতরে কিন্তু পুরো সম্পর্ক এদের এক। এরা কিন্তু এদের সম্পর্কটাকে মিডিয়ে আনতে দিচ্ছে না, কেন জানো? শাকিব খানের কেরিয়ারের জন্য। যেটা অপু বিশ্বাস আগেও করেছে সেম কাজটা, যে শাকিব খানের কেরিয়ারের জন্য অপু বিশ্বাস তাদের বিয়েটা লুকিয়েছে, তাদের বাচ্চাও লুকিয়েছিল। কিন্তু যখন শাকিব খানের চরিত্র বাইরে চলে এলো তখন অপু বিশ্বাস বাধ্য হয়ে বাইরে এসছে। অপু বিশ্বাস এখন এই কাজটা আবার করছে। তো আমি মনে করি অপু বিশ্বাসের সত্যি বাস্তবে যদি এটা সত্যি হয়ে থাকে, তো আমি মনে করি এটা অপু বিশ্বাসের লুকানো উচিত না। কারণ অপু বিশ্বাস লুকিয়েছে, তার অনেক কিন্তু পেয়েছে, ও কিন্তু অনেক পেয়েছে যে এরকম এত কিছু হলো, আবার সে অপু বিশ্বাস যদি সেই কাজটা করে, ওটা আমার মতে অপু বিশ্বাসের করাটা ঠিক হবে না। যেটা হবে একদম সবাই জানবে, জেনে বুঝে হবে। ভাই বিয়ে করব, সংসার করব, সেটা চুরি করে কি আছে? কারণ সে তো কারো টাকা পয়সা ঠেকা নিয়ে বসে নেই, তাই না? যে সে কাউকে ভয় পাচ্ছে বা কিছু, সে সংসার করবে, এটা লোকানোর কিছু নেই। আর অপু বিশ্বাস যদি এটাকে সাপোর্ট করে, তাহলে অপু বিশ্বাস আমি মনে করি অনেক ভুল করবে। কিন্তু এটা খারাপেরও কিছু নেই, কেন বলুন তো? যে যাকে ভালোবাসে না, দেখবেন তার সব গুণটা সে মেনে নেয়, সব গুণটা। এবার যেহেতু সাকিব অপু বিশ্বাসের ভালোবাসার সম্পর্কর একটা হিস্ট্রি রয়ে গেছে, তো সেই হিসাবে সাকিব খান হয়তো অপু বিশ্বাসকে যা বলবে অপু বিশ্বাস সব কিছু মেনে নেবে। আর এখন তো মানতে বাধ্য, তার ছেলের জন্য তার করতেই হবে। আর সত্যি কথা বলতে আমার তো মনে হয় যে অপু বিশ্বাস 100% সাকিবের সঙ্গেই থাকে। কারণ অপু বিশ্বাসের যেভাবে দিন দিন গ্ল্যামার বাড়ছে, যেভাবে দিন দিন অপু বিশ্বাস কাজের দিক থেকে এত এত মানে ছড়িয়ে যাচ্ছে, অপু বিশ্বাসের বিজনেস বলো এত ছড়িয়ে যাচ্ছে। অপু বিশ্বাস এখন এতটাই সুন্দর লাগে দেখতে, বাংলাদেশের নায়িকাদের হিসাব করতে গেলে অপু বিশ্বাস এখন দিব্যি ভালো ভালো অভিনয় সিনেমায় কিন্তু অভিনয় করতে পারে। কিন্তু সে করে না, কারণ সে জানে সে আর ওই সিনেমা করতে তাকে কেউ বারণ করেছে। পরিষ্কার কথা শোনো, শাকিব খান অপু বিশ্বাসকে সিনেমা করতে বারণ করেছে, তার জন্য অপু বিশ্বাস সিনেমা করে না। যদি একদম না করলে তখন পাবলিক একটু সন্দেহ করবে না? এর জন্য মাঝে মাঝে দুই একটা সিনেমা করে, সে হিট হোক না হোক দেখবেন অপু বিশ্বাসের সিনেমা বেরিয়ে যাবে, তো হিট হয়নি কিন্তু, মানে আমি বলছি খারাপ কিছু হবে না, সে কিন্তু সেরকম চলেনি সিনেমাগুলো। কিন্তু অপু বিশ্বাসের কিন্তু কোনো নেই যে সিনেমা চলেনি, এর পরবর্তী সিনেমা ভালো করে করতে হবে, ভালো অভিনয় করতে হবে, সেই জিনিসটা কিন্তু অপু বিশ্বাসের মধ্যে নেই। তাই এখানেই বুঝে দেখুন যে অপু বিশ্বাস কিন্তু সিনেমার প্রতি তার কোনো ধ্যানজ্ঞানই নেই। এটা একদম না করলে নয়, তাই মাঝে মধ্যে সে দুই একটা করে, না হলে তো লোকে বুঝে যাবে এই জন্য। তো যাই হোক, অপু বিশ্বাসেরও দোষ না, ভালোবাসা এমনই জিনিস যে ভালোবাসার জন্য মানুষ সব অন্যায়কেও ভুলে যায়।
তো মনে করবো শাকিব খান যদি লুকিয়ে করে যাই করে, লুকানোর কিছুই নেই। কারণ অপু বিশ্বাস শাকিব খানের স্ত্রী ডিভোর্স দিয়েছে তো কী হয়েছে, আবার সে ঢাকঢোল পিটিয়ে বিয়ে করবে, এখানে কিছুই নেই। তবে শাকিব খানের সঙ্গে শাকিব খান যদি অপু বিশ্বাসকে বিয়ে করে ঢাকঢোল পিটিয়ে করে, তা তো শাকিব খানেরই ভালো। কারণ শাকিব খানের সব ফ্যান্সেরাও চায় যে অপু বিশ্বাস আর শাকিব খানেরই মানে সম্পর্কটা ঠিক হোক। কারণ তার শাকিব খানের ভক্তরাও মানে যে শাকিব খানের আসল বউ অপু বিশ্বাস, তারাও কিন্তু মানে, কেউ কিন্তু বুবলিকে মানে না, সবাই অপু বিশ্বাসকেই মানে। আর যেহেতু অপু বিশ্বাস সব কিছু প্রমাণিত, ঠিক আছে, অপু বিশ্বাস সব কিছু প্রমাণিত, কিন্তু বুবলির কোনো কিছুই প্রমাণিত নয়, তো সেহেতু এটা করা উচিত না। তো অপু বিশ্বাসকে রাগ হয়নি, ভালোই লেগেছে। অপু বিশ্বাস সবসময় যে পছন্দের নায়িকা হবে, মানে পছন্দের মানুষ হবে, সে দেখবেন তার তার সব কিছু যদি ভালো যায় না, দেখবেন নিজেরও ভালো লাগবে। যেমন আমি একটা মেয়ে, আমার যদি সংসার সুখ খুব ভালো থাকে, দেখবেন আমার চেহারায় অনেক বুঝতে পারবে, চেহারাতেই বলে দেবে না এ খুব সুখী। তো অপু বিশ্বাসেরও চেহারায় বলে দিচ্ছে যে অপু বিশ্বাস শাকিব খান এখন একসঙ্গে থাকে, সেটা অপু বিশ্বাসের চেহারা দেখেই বোঝা যায়। তো যাই হোক, ঠাকুরের কাছে প্রার্থনা করি থাকলেও খুব ভালো থাকুক, হ্যাপি থাকুক, জয়ের লাইফটা খুব সুন্দর কাটুক, মা বাবাকে একসঙ্গে পাক। কিন্তু এখানে যাতে কোনো পরকীয়া দৃষ্টি কুদৃষ্টি যাতে না পড়ে, সে কুদৃষ্টিকে তুমি ধ্বংস করো ভগবান। মা দুর্গা এসছে আমাদের, মা দুর্গাকে বলছি, সে কুদৃষ্টি থেকে তুমি অপু বিশ্বাস তার সংসারকে বাঁচিয়ে রেখো, ধ্বংস করে দিও তার কুদৃষ্টির এই নজরগুলো। তো যারা কুদৃষ্টি দেয় সেই কুদৃষ্টিগুলো যাতে কি তাদেরই লাইফে ঘটে। তো যাই হোক, আমাকে এক বুবলি ভক্ত কমেন্ট করেছে যে আপনার অপু বিশ্বাসকে নিয়ে তো আপনি কিছু ইনকাম হচ্ছে না, তাই আপনি এখন টিকটক করতেছেন। তো তাকে একটা কথা বলি, তার নামটা নিচ্ছি না, শুধু কমেন্টের রিপ্লাই দিচ্ছি। প্রথমত আমাদের ইন্ডিয়াতে টিকটক ব্যান্ড, মানে আমাদের ইন্ডিয়াতে কোনো টিকটক চলে না, টিকটক ব্যান্ড করা। আমাদের চায়নাদের সব প্রোডাক্টই আমাদের ইন্ডিয়া থেকে ব্যান্ড করা। চায়নার কোনো জিনিস আমাদের ইন্ডিয়াতে আসে না, চায়নার কোনো জিনিস আসে না, আমাদের এখান থেকে চায়নাতেও যায় না। চায়না আমাদের ইন্ডিয়া থেকে পুরোপুরি ব্যান্ড, ঠিক আছে। তার জন্যই চায়না আমাদের ইন্ডিয়ার প্রতি, চায়না বলতে চীন আমাদের ইন্ডিয়ার প্রতি রাগ বেশি। আর দ্বিতীয়ত বলি, আমি অপু বিশ্বাসের নাম নিয়েই ভাইরাল। অপু বিশ্বাসের নাম করে আমি যা করব সেটাই ভাইরাল, অন্য কিছু পোস্ট করি কিন্তু সেটা ভাইরাল হয় না। যদি অপু বিশ্বাসের নাম নিয়ে একটা ভিডিও বানাই, সেটাই আমার ভাইরাল হয়। এটার জন্যই আমি এই চ্যানেলটা খুলেছি, অপু বিশ্বাসের জন্য। নাহলে আমি তো আমাদের এখানে কত আর্টিস্ট আছে, সবাই সম্বন্ধে দিতে পারি, মাঝে মধ্যে দেওয়ারও চেষ্টা করি, মাঝে মধ্যে আমি অপু বিশ্বাস ছাড়া অন্য কিছু দেওয়ার চেষ্টা করি। তো সেটাও দেখে লোক, কম দেখে, কিন্তু অপু বিশ্বাসটাকে বেশি দেখে। কারণ অপু বিশ্বাসের শুধু নামটা নেবে, তাতেই ভাইরাল, ঠিক আছে। তো ওটি বাস্তব, অপু বিশ্বাসকে নিয়ে ভাইরাল। আর হ্যাঁ, আমি এখনও টাকা ইনকাম করিনি, হয়তো ভবিষ্যতে করব, এখনও করিনি, এখনও আমি ইউটিউব থেকে এখনও টাকা পাইনি, হয়তো ভবিষ্যতে পাবো, কিন্তু এখনও পাইনি। কিন্তু প্রচুর জোশ নিয়ে কাজ করি, একদিন হলেও পাবো, সেই জোশটা নিয়ে কাজ করি, ঠিক আছে। তো এটুকু বলতে পারি, আমি অপু বিশ্বাসকে খুব ভালোবাসি, তাকে নিয়ে ভিডিও বানাই, অপু বিশ্বাস নাম নিয়ে আমি ভাইরাল হই, ঠিক আছে। আর টিকটক আমাদের ব্যান্ড, টিকটক করি না। একটা চ্যানেল চালাতে গেলে একটা চ্যানেলে যেমন লং ভিডিও ছাড়ি, তেমন সেখানে একটা শর্ট ভিডিও ছাড়তে হয়, একটা লাইভও করতে হয়, এতে চ্যানেলের গ্লোটা ভালো হয়, প্লাস হচ্ছে চ্যানেলটাও ভালো থাকে। আমি কোনোদিন লং দিতে পারলাম না, সেই দিন আমার লাইভ করে আমার শর্টের ইয়েতে আমার কাজ হয়ে যাবে, তাই না। তো আমি প্রত্যেকদিন চেষ্টা করি আমার চ্যানেলে একটা লাইভ করার জন্য, একটা শর্ট ভিডিও ছাড়ার জন্য, একটা লং দেওয়ার জন্য। সেটা আমি সাকসেস করি, চেষ্টা করি, দু একদিন হয়তো হয় না লংটা, তো শর্ট লাইভটা দুটোই চেষ্টা করি। তো মিস্টেক কম বেশি কোনোটাই হয়, তো চ্যানেলে একটা শর্ট ভিডিও দিতে হয়, তো সেই শর্ট ভিডিওটাই আমি দিই। আর আমার ছেলেকে দিয়ে বেশি ভিডিও করাই না, কারণ বাচ্চা মানুষের ভিডিও বেশি পোস্ট করতে নেই, মাঝে মধ্যে করি কিন্তু সবসময় করি না আমি, তাই আমি আমার ভিডিও দিয়েই পোস্ট করি। আর এটা টিকটক নয়, এটা ইউটিউবেরই শর্ট চ্যানেল, শর্ট ভিডিও,
এটা কোনো টিকটকের ভিডিও নয়। আর আমার ইউটিউবের শর্ট চ্যানেল কিন্তু ওপেনিং হয়নি। আমার ইউটিউবের লং চ্যানেলটাই মনিটাইজেশন হয়েছে, শর্ট চ্যানেল এখনও হয়নি। তো যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। তোমরা আমার ভিডিওকে সাপোর্ট করো। তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের সবাইকে, যারা আমার ভিডিও দেখো, যারা আমাকে ভালোবাসো, তাদের সবাইকে লাভ ইউ। আর সবাই ভালো থেকো, সুন্দর করে পুজো কাটিও, সবাই হ্যাপি থেকো, সবাই ভালো থেকো। আর যারা মুসলিম ভাই বোনেরা, দিদি দাদারা যারা আছে, তারাও হ্যাপি থেকো, ভালো থেকো, শরীরে ধ্যান নিও। তো সবাইকে টাটা।